বদ্ধ করে দিয়েছে। আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট হালাল দুইটা কাজ, একটা হলো তালাক দেওয়া, অপরটা হলো ভিক্ষা করা। তালাক যে ব্যক্তি দেয় আল্লাহর আরশ পর্যন্ত কাঁপে। তালাকের মাসালা হলো, আপনার আমার স্ত্রী যদি কথা না শুনে, সে ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়, 5 ওয়াক্ত নামাজ না পড়ে, স্বামীর খেজমত না করে, তাহলে তাকে সর্বপ্রথম শাস্তি দিতে পারবেন তার আত্মীয় স্বজন, তাদেরকে ডাইকা আইনা তারে শাসন করতে পারবেন। তারপরেও যদি সে কথা না শুনে, তাহলে প্রথম মাসে একটা তালাক হিসাবে তাকে শাস্তি দিবেন, তারে আপনার বিছানা থেকে আলাদা করবেন। তারপরেও যদি সে আপনার কন্ট্রোলে না আসে, তাহলে দ্বিতীয় মাসে আরেকটা দিবেন, তৃতীয় মাসে আরেকটা দেওয়ার পরে মহারানা তারে বুঝাইয়া দেওয়ার পরে তাকে আপনি ত্যাগ করতে পারবেন। 3 তালাক দেওয়ার পরে এই স্ত্রী নিয়ে সংসার করা শরীয়তে জায়েজ না। এটা হলো মাসালা। আর বর্তমান জামানার মধ্যে যে ডিভোর্সটা প্রচলিত হয়েছে, ডিভোর্স শরীয়তের কোনো কিছু না। এখন মনে করেন আপনার মেয়ে ছেলে সংসার করবে না, আপনি ডিভোর্স করেন, আরেকজনের কাছে বিবাহ দিচ্ছেন, এটা শরীয়তে বিবাহ জায়েজ হবে না। মেয়ের ডিভোর্স যদি দেয়, তাহলে সে কখনো এটা হালাল হবে না যতক্ষণ পর্যন্ত স্বামী 3 তালাক না দিবে। সে যদি অন্য আরেকজনের সাথে বিবাহ বসে বা সে বিবাহ সংসার করে, যত পোলাপান হইব সব জারব সন্তান হবে, কারণ তার প্রথম স্বামী তাকে তালাক দেয় নাই। ডিভোর্সে আপনার বিবাহ ভাঙে না। আপনি একটা মেয়েরে ডিভোর্স করাইছেন, সে যদি আবার স্বামীর কাছে চলে যায়, তাহলে সে সংসার করতে পারবে। ডিভোর্সটা চালু করছে বর্তমান জামানের সরকার, আইন যারা। আর একজন কন্যা সন্তান যখন সে কবুল শব্দটা বলবে, কবুল শব্দের অর্থ হলো আমি গ্রহণ করলাম সদরে। কবুল করার সাথে সাথে তখন মা বাবার কথার চাইতে স্বামীর কথার প্রাধান্য বেশি দিতে হবে। কবুল বলার সাথে সাথে যদি সে তার স্বামীর খেজমত না করার, স্বামী তার প্রতি অসন্তুষ্ট থাকে, এই অবস্থায় যদি মালাকুল মউত তার সম্মুখে হাজির হয়ে যায়, তাহলে সে জাহান্নামী হবে। আর একজন স্বামী যদি বলে যে আমার স্ত্রীটা সে নেককার ছিল, পরহেজগার ছিল, তার যদি শত গুনাহও থাকে, আল্লাহ তাআলা এই গুনাহ মাফ করে আল্লাহ তাআলা জান্নাতে তাকে দিবে। স্বামীর অনুমতি ছাড়া পিতা মাতার খেজমত করাও জায়েজ না। স্বামীর অনুমতি ছাড়া বাপের বাড়িতে যাওয়াও জায়েজ না। একজন সাহাবী জিহাদের ময়দানে যাইব। জিহাদ কত বড় নসিব! জিহাদের ময়দানে যদি আপনি মারা যাইতে পারেন, শহীদ হইতে পারেন, আপনার কবরের মধ্যে কোনো হিসাব নিকাশ হবে না। জিহাদের ময়দানে গেলেন, বিবিরে 2 মাসের বাজার করে দেওয়া হয়ে গেছে। আর আলহামদুলিল্লাহ আমাদের জামানার মধ্যে বেডটাইম জামাই যদি বিদেশ থাকে, বাহের জামাইয়ের অনুমতি না লাগে না, এমনি যায়। বিদেশও যদি না থাকে, জামানার মধ্যে বেডটানে বেড়ানোর কথা শুনতেছে না, আরেক বেড়াই বালা। আমি আমনে জামাই হয়ে যদি শত উপকারও করি, শত বালা কাজও করি, তারপরে কইব যে উমের জামাইটা কত বালা। নিমুখ খারা, নিমুখ খারা যায় যে জায়গাত খাই জায়গাতে নিমুখ ভাঙ্গেলা। তাহলে আনসারি সাহাবি তার স্ত্রীকে 2 মাসের বাজার সে কইরাতে গেছে। এই 2 মাসের বাদ যখন সে ঘর থেকে রওনা হচ্ছে, তার স্ত্রীকে বলতেছে আমি এমন বাজার তোমাকে করে দিয়ে আসছি, 2 মাস তোমার ঘর থেকে বের হতে হবে না, এবং তুমি আমানতের খেয়ানত করো না। আর আজকের জামানার মহিলারা যদি হইতো, স্বামীর কথা কখনো মানত না।
অধিকাংশ নারীরা জাহান্নামের মধ্যে থাকবে শুধু স্বামীর সাথে অসৎ ব্যবহার করার কারণে। তখন কিছুদিন যাওয়ার পরে এই মহিলার কাছে খবর হলো যে তোমার বাবা অসুস্থ। আর এই সমাজের মধ্যে যদি খবর আইতো যে তোমার বাপ অসুস্থ, আজ জামায় কইতো যে তো জান যাইতো না, কইব তোরে ডিভোর্স দেয়, আমি বাইরের বাড়ি। এই আনসারী সাহাবী বলতেছে যে আমি স্বামীর অনুমতি ছাড়া আমি বাপের বাড়ি যাইতে পারি। কত নেককার নারী ছিলেন। ফেরাউন কত নিকৃষ্ট আল্লাহর বান্দা ছিলেন। আসিয়া কত একজন মুত্তাকিন ইমানদারওয়ালা ছিলেন, যার জন্য আল্লাহ জান্নাতের মধ্যে একটা ঘর বানায় রাখছে। আসিয়া মুসলমান ছিলেন, ফেরাউন কাফের ছিলেন। সে স্বামীর হক বিন্দু পরিমাণ নষ্ট করে নাই, স্বামীর হক পালন করছে, আল্লাহর হুকুমও পালন করছে। আল্লাহ এমন খুশি হয়েছে তার জান্নাতের মধ্যে একটা ঘর বানায় রাখছে। এই সমাজের মহিলারা যখন হাসরের ময়দানে বলবে যে আল্লাহ, এই দুনিয়ার জমানাত তো আমি স্বামীর খেজমত করতে করতে তোমার হুকুম পালন করতে পারি নাই, তখন আমার আল্লাহ বলবে তুমি ফেরাউনের স্ত্রীর দিকে তাকাও। ফেরাউনের স্ত্রী কত কষ্ট, কত লাঞ্ছনা সহ্য করার পরেও সে আমার হুকুম অমান্য করে নাই। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারাই তো সফল কাম, তাদের জন্যই তো আল্লাহ জান্নাতটা নির্ধারণ করে রাখছেন। মাসালুহুম কামাসালিল্লাযীনা সারাহুম মিনাল্লাহ। ওই সকল পুরুষ এবং মহিলাদের জন্য আমার আল্লাহ জান্নাতটা সজ্জিত করে রাখছেন, যারা দুনিয়ার জমিনের মধ্যে দুর্বল থাকবেন, দুনিয়ার জমিনে যারা সরল থাকবেন, দুনিয়ার জমিনে যারা আল্লাহর হুকুম মানবে, রাসূলের তরিকার উপর চলবে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতটা ওয়াজিব করে রাখছি। কিছুদিন যাওয়ার পরে ওই মহিলার কাছে আবার খবর আসছে তোমার আব্বা মনুষ্য অবস্থায় আছে, তুমি শেষ দেখা দেখে আসো। ওই আনসারী সাহাবীর মহিলা বলতেছে আমি আমার স্বামীর অনুমতি ছাড়া আমি আমার বাপকে দেখাও শরীয়তে জায়েজ না। আমার স্বামী যতদিন পর্যন্ত বাড়িতে না আসবে, যতদিন পর্যন্ত তার অনুমতি লইতে না পারবো, আমি আমার বাবাকে দেখতে আমি যাব না। এই আনসারী মহিলা সে বাড়ির মধ্যে নামাজ পড়ে বাবার জন্য দোয়া করতেছে আর বলতেছে ইয়া রব্বুল আলামিন, তুমি তো আমাকে হুকুম করে দিয়েছ যে স্বামীর অনুমতি ছাড়া কোথায় যাওয়া মহিলাদের জন্য জায়েজ না। আমি আজকে কিভাবে যাব আমার বাবাকে দেখার জন্য? আবার কয়েকদিন পরে খবর আসলো এই আনসারী মহিলা, আনসারীর স্ত্রীর কাছে খবর আসলো তোমার আব্বা মারা গেছে। তখন সে কান্না অজস্র শরীর নিয়ে বলতেছে আমি তো আমার স্বামীর অনুমতি ছাড়া আমার পিতার লাশটা পর্যন্ত দেখা যায়স না। আর আজকে জামানার মহিলারা যদি হইতো স্বামীরে তালাক দেয়া হইলো বাপের বাড়িতে যাইতো। আপনি মেয়ের বাপ, আপনার হুকুম আছে। একটা মেয়ে যদি ভালো থাকে, স্বামীর খেজমত করে, স্বামীর হুকুম মতো চলে, এই উসিলা আল্লাহ তাআলা আপনার জান্নাত দান করবে। আর বর্তমান সমাজের মধ্যে অধিকাংশ সংসার নষ্ট হয় শাশুড়ির কারণে। শাশুড়ি কুবুদ্ধি দেয়, জামাই একটু শাসন করলে হোরে বাহে কর তুই আয়া পর আরো বালা জাগাত বেঁধে। যদি কইতো যে মা থাক, শাসন যখন করছে তোর ভালোর জন্য করছে। এই জন্য এই সমাজের মধ্যে সবচেয়ে বেশি দর্শন হয়। বিবাহটা আমরা কঠিন করে ফেলাইছি। বিবাহ করার জন্য গেছে 5 লাখ টাকার নিচে কাবিন দিতাম না, অমুক বাড়ি ছেড়ে দিছে। আর আমার আপনার রাসূল বলছে যে ওই বিবাহ সবচেয়ে উত্তম যে বিবাহের মধ্যে সবচেয়ে কম টাকা খরচ হয়।
আর আমি আপনি প্রতিযোগিতা, আমার পাশের মেয়েরে বিয়া দিছে, দুমদাম করে আমার ছেড়ে দেম, এভাবে হয় না তো। এ আনসারি সাহাবী স্ত্রী যখন শুনতে পেল তার বাবাও মারা গেছে এবং সে তার বাবার লাশটা পর্যন্ত দেখতে যায় নাই, সাহাবীগণ গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এমন একজনকে জিহাদের ময়দানে পাঠাইছেন, তার স্ত্রীর বাবা মারা গেল, তারে খবর দেওয়া হলো, এখন পর্যন্ত আসে নাই। তার বাবা অসুস্থ ছিল, অসুস্থ থাকা অবস্থায় তাকে খবর দেওয়া হইল, কিন্তু সে আসে নাই। এখন কি করাম? আমার আপনার রাসূল বলতেছে, এ আনসারি সাহাবীর স্ত্রী যদি তার বাবারে দেখতে আসতো তার স্বামীর অনুমতি ছাড়া, আমি আল্লাহর নবী তার বাবার লাশটা দেখতে যাইতাম না। যেহেতু ওই স্ত্রী তার বাবাকে দেখতে যায় নাই স্বামীর অনুমতি ছাড়া, যাও সাহাবীরা, তোমরা যাও, ওই স্ত্রীর বাবারে গোসল করাও, আমি নবী, আল্লাহর নবী, আমি এই স্ত্রীর বাবার জানাজার নামাজ পড়াবো। আর যে জায়গায় নবী জানাজার নামাজ পড়াইবেন তার কোনো গুনাহ নাই, সে বিনা হিসাবে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সে হাসতে হাসতে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। ওই আনসারী স্ত্রীর বাবারে গোসল করানো হইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজের ইমামতি করতেছেন আর উকি দিয়ে হাঁটতেছেন, পাও এইভাবে আঙ্গায় আঙ্গায় হাঁটতেছেন। সাহাবীগণ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি ব্যথা পাইছেন? তখন বলতেছে সাহাবীরা, না, আমি ব্যথা পাই নাই। তাহলে আপনি উকি দিয়ে হাঁটতেছেন কিসের জন্য? তখন রাসূল বলে, ও সাহাবীরা, আমি যা দেখি, আমি যা শুনি, তোমরা তা দেখো না, তোমরা তা শুনো না। ওই আনসারী স্ত্রীর বাবার যা তার আমল স্বামীর অনুমতি ছাড়া তার বাবারে এখন পর্যন্ত দেখতে আসে নাই, তার আমলটা আল্লাহ এমনভাবে কবুল করছে, তার বাবার জানাজারে আল্লাহ হাজার হাজার রহমতের ফেরেশতা পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। আর আমরা কি করতাম? তুই তালাক দেয়া, তোর বাহের অসুখ, তারপরে তোর আইবার দেন। এই বর্তমান সমাজটা তাই। এবং গভীর রাত্রে তার বাবার চিন্তা, কান্নার কারণে সে কান্না করতে করতে যখন গভীর রাত্রে ঘুমের মধ্যে গেছে, ঘুমের মধ্যে স্বপ্নে দেখতে পায় তার বাবা জান্নাতের বাগানের মধ্যে ঘুরতেছে এবং হাসতেছে। ওই মেয়ে জিজ্ঞেস করতেছে, বাবা, তুমি দুনিয়াতে এমন কি আমল করছো যে আমলের কারণে তোমার মৃত্যু হওয়ার সাথে সাথে তুমি জান্নাতের বাগানে ঘুরতেছো? তার বাবা বলতেছে, বাবা, এই দুনিয়াতে আমার কোনো আমল ছিল না, আমি কোনো আমল করি নাই, আমারে আল্লাহ মাফ করছে যে তুমি স্বামীর হুকুম ছাড়া যখন আমাকে দেখতে আও নাই, তোমার এই হুকুমটা আল্লাহ এমনভাবে কবুল করছে, আমার মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ আমারে জান্নাত দান করছে। একজন নেককার মহিলা, একজন নেককার সন্তান যদি আপনার থাকে, তাহলে এই সন্তান আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিতে পারবে। আর একজন যদি বদকার সন্তান থাকে, আমার আপনারে জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দিতে পারবে। সন্তান 12 বৎসর হওয়া আগ পর্যন্ত যত গুনাহ করবে মহিলারা, এর হিসাব এই মা বাবার দিতে হবে। এবং সন্তান দুনিয়াতে আসার পরে যদি ভালো নাম না রাখেন, কিয়ামতের ময়দানে নাম ধরে রাখবে। আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকবে,
আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, যাও আমার বন্ধু ইব্রাহিমকে বলো আসার জন্য। হাসরবাসীর মধ্যে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দেওয়া হবে, তখন ইব্রাহিম নামের যত লোক আছে সবাই দৌড়ায় আসতে থাকবে। ফেরেশতারা বলবে, না, তোমাদেরকে তো ডাকে নাই, ডাকছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে। আমার আল্লাহ বলবে, যা, আমার বন্ধুর নামের উসিলা করে তুমি ইব্রাহিম যারা দৌড়ায় আসছে তাদেরকেও জান্নাতে দিয়ে দাও। সন্তানের নামের উপরে আপনার তার আচার আচরণ ব্যবহার নির্ভর করে। এই সন্তান যদি আপনি ভালো নাম রাখেন, নামের উসিলা আল্লাহ আমার আপনারে জান্নাত দান করবে। আর যদি খারাপ নাম রাখেন, হাসরের ময়দানে ওই সন্তান আল্লাহর কাছে ফরিয়াদ করবে যে, আল্লাহ, তুমি আমার মা বাবাকে উপস্থিত করো, তারা দুনিয়াতে আমি জন্মগ্রহণ করার পরে আমার ভালো নাম রাখে নাই, ইসলামী কোনো কিছু হুকুম আমাকে শিখতে দেয় নাই। তুমি আমার মা বাবাকে ডাকো, এবং ডাকা হবে মা বাবার বুকের মধ্যে পাড়া দিয়া। ওই সন্তান জাহান্নামে যাইবে এবং লানত করবে, আল্লাহ আপনাকে 12 বৎসর যত অপকর্ম খারাপ কাজ করছে, আল্লাহর হুকুম পালন করে নাই, সব কিছুর হিসাব আপনার আমার দিয়া পরে জান্নাতে যাইতে হবে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আমার আল্লাহ বলতেছে, বান্দা, তুমি আমার নিয়ামত কোন কোন জিনিসকে অস্বীকার করো? অস্বীকার করার কোন শক্তি আছে? ঠান্ডা লাগলে দুইটা নাক যখন বন্ধ হয়ে যায়, বোঝা যায় যে দুনিয়াটা কি জিনিস। দুইটা কান যখন বন্ধ হয়ে যায়, বোঝা যায় যে আল্লাহর নিয়ামতটা যে কি জিনিস। যারা কানে শুনে না তাদেরকে জিজ্ঞেস করেন যে কত কষ্টের মধ্যে তারা আছে। যারা চোখে দেখে নাই তাদেরকে জিজ্ঞেস করেন তারা কত কষ্টের মধ্যে আছে। আজকে অর্থ সম্পদ সব কিছু আছে, কিন্তু আল্লাহর রাস্তায় ব্যয় করতে মন চায় না। লান তানালুল বিররা হাত্তা তুনফিকুনা মিম্মা তুহিব্বুন। আমার আল্লাহ বলছে যে, বান্দা, তুমি তোমার পছন্দের জিনিস যদি আমার রাস্তায় ব্যয় করতে না পারো, তাইলে তুমি মুমিন বান্দা হবে না। এমনও মুসলমান আছে 100 টাকা নোট চিরা চালাইতারে না, মসজিদে দান বক্স ফেলায় দেয়। মিছা কথা। 10টা টাকা বাজারও চালাইতারে না, মসজিদে দান বক্স বেরোছে। আমার আল্লাহ তো বলছে, লান তানালুল বিররা, বান্দা, তোমার সবচাইতে প্রিয় যে জিনিস, হাত্তা, অবশ্যই, মিম্মা তুহিব্বুন, আমার রাস্তায় ব্যয় করো, তাহলে আমি আপনি মুসলমান হব।